ভাই 28 বছর একটা কোপাবিহীন থাকা দল যদি আমাদেরকে 19 সালে কোপা দিচ্ছি, আমরা 2020 সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতছি, 2013 সালে কনফেডারেশন কাপ জিতছি, 2016 সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতছি, এতগুলো অর্জন আমাগো 2000 সালের পর থেকে আমাদের 7টা ট্রফি। আর তাদের ফাইনালি সীমা ওটা কি টিনের কাপ না কির কাপ, যাই হোক যে জানি না, ওটা তারা যখন কোপা জেতে তখনই ওটা অনুষ্ঠিত হয়, আমরা জিতলে আর হয় না। ঠিক আছে, ওটার হিসাব বাদ দিলাম। তারা 2টা কাপ জিতছে, একটা কোপা একটা বিশ্বকাপ। তারা বর্তমানে ভালো ফর্মে আছে, এটা আমরা মানি। আমাদের খারাপ সময় যাইতে আছে, ঠিক আছে, কিন্তু তারা এই 2টা কাপ জিততে যদি আমাদেরকে এই 2000 সালের পর থেকে 7টা ট্রফি আমরা জিতছি, আমাদের যদি বলে সব বাপদাদার অর্জন, তাইলে তারা কি, তাদের অর্জনটা কি? তারা তো 28 বছর আগে তাদের অর্জন সবকিছু, তাইলে তাদের অর্জনটা কি? কই আর্জেন্টিনার কোনো ভাই আছেন এই প্রশ্নের উত্তর দেবেন? এদিকে আসেন। আচ্ছা, ব্রাজিলের এই খেলা দেখে আমরা হতাশ, যেহেতু আমরা আশা করছিলাম উরুগুয়ের সাথে ব্রাজিলকে ফেভারিট ধরা হয় নাই। সবাই জানে যে উরুগুয়ে ভালো একটা শেপে আছে এবং ব্রাজিল লাস্ট 11টা ম্যাচে 3টা জয় পাইছে মাত্র। সেখানে দেখা যায় আমরা ব্রাজিলের খেলা দেখে মোটামুটি হতাশ, কিন্তু তবুও আমরা আশা রাখি প্ল্যানটিতে এখন ব্রাজিল উইন হবে। এলিসন বেকার বিশ্বকাপে হতাশ করলে আজকে আমাদের হতাশ করবে না। ভালো প্রশ্ন করছেন, 7 কবে যাবে? 7 কারা বলতে পারে? একজন জার্মানির জার্সি পরে আসুক, সে জার্মানির সাপোর্ট করে মনে প্রাণে জার্মানি, সে আমাদের 7 বলবে, আমরা তার কাছে ক্ষমা চাবো। ভাই তোর কাছে আমি 7টা খাইছি, আমি তোর কাছে মাপ চাই, তুই আমার আজীবন বল 7টা। কিন্তু এই যে আর্সেনাল জার্সি পরে আমার এসে 7টা বলবে, আমি তার 7টা কেন মানবো ভাই? আমরা নিজেরা তাদের 3 পিস পরাইছি, তারপর আমরা 3 পিস বলি, আর তারা অন্যটা নিয়ে আমাদের 7 আপ বলে। তাদের তো আসলে লজ্জা নাই। তাদের কি বলবো, লজ্জা আছে? বাজে বেশি ভাই। আপনিও জানেন, আমিও জানি, বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। 1978 সালে কি করছে এটা তো সবাই জানে। আমাদের ডিফেন্ডারে ঘুমের ওষুধ খাইয়ে ম্যাচ জিতছে, এরা সবাই জানে। কি জানে না জানে? 22 সালে কাতার বিশ্বকাপে কুম্মির দেখি ডিমেরিয়া পেনাল্টি পাইলো, এটা আপনারা দেখছেন ফাইনাল ম্যাচে। আর ভিনি জুনিয়র আমাদের পেনাল্টি পায় না, পরে আইসা কনমেবল মাপ চায়, নাটক করে যে আমাদের ভুল ছিল। অথচ আমাদের ভুল ছিল এখন বললে হইব? আমাদের পানামার সাথে খেলা পড়তো, আমরা পানামার সাথে ম্যাচটা ইজিলি উইন করতাম, কিন্তু এখন আমাদের খেলা পড়লো উরুগুয়ের সাথে, আমাদের ম্যাচটা একটু টাফ হয়ে গেল। যাক, যবুও আমাদের পানামার সাথে জিতলেও তো পরে যাই আবার সেমিফাইনাল উরুগুয়ের সাথেই দেখা হইতো। তো এখন আমরা ওই খেলাটা আগেই খেলে নিতেছি, নো টেনশন। আমরা আশা করি এখন আমরা প্ল্যানটিতে জিতে যাব। আর এই 7 আপ টেপেন আপ এগুলো বললে লাভ নাই ভাই, এগুলো এখন আর পাবলিক খায় না। এগুলোও বাপদাদার অর্জন, কারণ এটা 2014 সালে, এখন 2024 সাল, 10 বছর আগে। এগুলোও বাপদাদার অর্জন, এখন এগুলো পাবলিক খায় না। ব্রাজিল সাপোর্টার যারা আছে এরা এখন খুব সচেতন। দলের খারাপ সময় যাইতেই পারে, আমরা খারাপ সময় দলের সাপোর্টার আছি, সাথে আছি, যে সমস্যা নাই। আর মেসি কি করছে গাতো ম্যাচে দেখছেন তো? যেখানে মানে ওই যে কথা আছে না, রনে বনে জনে জঙ্গলে, যেখানেই দেখিবে বড় ম্যাচে প্ল্যান্টিক মিস, সেখানেই মেসিরে খুঁজিয়া পাইবে। মানে বড় ম্যাচে প্ল্যান্টিক মিস মানেই মেসি, কোনো কথা নাই। 2016 সালের কোপা, 2022 সালে 24 সালের কোপা, বড় ম্যাচের প্ল্যান্টিক মিস মানেই মেসি। আর 3-4 ম্যাচ ধরে মেসি মানে ক্লিন শিট রাখতে আছে। আমরা আশা করি আগামী আর্জেন্টিনার ম্যাচগুলো মেসি ক্লিন শিটের ধারা অব্যাহত রাখবে। ভাই খুবই শোকাহত, বলার কিছু নেই। আসলে কিছু বলতে মনে যাচ্ছে না, মনটা অনেক খারাপ। খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমরা জিতবো। আসলে আমরা হেরেছি অনেক জায়গায়, আমাদের আজকে ফিনিশিং দুর্বল ছিল, আমাদের সুপারস্টার ভিনি ছিল না। আর হচ্ছে যে আর আমাদের ব্রাজিল কোনো অ্যাটাকেই জেনে আজকে বিশ্বের ভালো ভালো প্লেয়াররাই কিন্তু মিস করে। ওই দিন তো কিন্তু আপনার আর্জেন্টিনার মেসিও কিন্তু প্ল্যানটি মিস করেছিল। আসলে এটা লাক খারাপ ছিল, আর কিছু না। আমার হার্টে সমস্যা হয়ে গেছে আসলে, সত্যি কথা বলতে। খেলা দেখছি আর হচ্ছে মনে হয় যে নিজের ভিতরে একটু পর পর প্যাটের ভিতরে কামড় মারতেছে।